আমি কইছি যে শরীর আমার ভালো না, তারপরে উনি আমার ছাড়তেছে না, আমি শরীর খারাপ, তারপরে কই না রাতে যাব আমি এই ফিজিক্যালি লিপ্ত হইছে। মানে আসা যাওয়া আপনার হাজবেন্ড টের পায় নাই? না, টের পাই নাই, টের পাই নাই, ওনাকে ডাকে উঠাইছে। ওই দুই সন্তানের মা, ঘরের ভেতর দায়িত্ব, স্নেহ আর মাতৃত্বের পবিত্রতা থাকার কথা যেখানে, সেখানেই লুকিয়েছিল লালসা, প্রতারণা আর নৈতিকতার ভয়ঙ্কর পতন। স্বামী আর সন্তান পাশের ঘরে, আর ঘরের আরেক কোণে নির্মমভাবে ভেঙে পড়ছে ভালোবাসা, বিশ্বাস আর সংসারের সব মানে। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। দুই সন্তানের জননী হয়েও পরকীয়া প্রেমে জড়ান এই গৃহবধূ। পরকীয়া প্রেমিকের সাথে দিনের পর দিন নিজের ঘরে করেন সহবাস। কতদিন হয়েছে? এই যে করোনার আগে থেকে। করোনার আগের থেকে এখন অবধি, মানে প্রায় 5-6 বছর। হ্যাঁ, এতদিন ধরে আমার ব্যবহার করতেছে। এই 5-6 বছর আপনার শুধু ব্যবহার করতেছে? আমি যাইতে না চাইলে উনি অন্য নাম্বারতে ফোন দিব, অন্য নাম্বারতে ফোন দিয়ে আমি ধরি না 80 বার 100 বার ফোন দিব। স্বামী সন্তানদের পাশের রুমে রেখে প্রেমিকের সাথে নিজের শারীরিক চাহিদা মেটাতেন এই নারী। উনি এসে আমার দরজা লাগাই দিছে। আপনার হাজবেন্ড থাকে ওই পাশে ওই রুমে, আর আপনি থাকেন? আমি এই রুমে থাকি। মানে আপনার হাজবেন্ড ওই রুমে, আপনি এখানে তার সাথে ফিজিক্যালি লিপ্ত হইছে? মানে আসা যাওয়া আপনার হাজবেন্ড টের পায় নাই? না, টের পাই নাই, টের পাই নাই, ওনাকে ডাকে উঠাইছে। ওই উপরের লোক, আচ্ছা বুঝছি। উপরের লোকজন আইছে যে ঘরের মধ্যে লোক ঢুকছে, তারপরে আমি আমাকে বাইর করে দিছে, তারপর দরজা লাগাই দিছে। বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর তাকে ভোগ করছেন প্রেমিক রুবেল। তবে তার প্রেমিক সেটি অস্বীকার করে বলেন, আমাকে তিনি বলছেন শুধু শারীরিক চাহিদা মেটালে হবে। বিয়ে শাদীর কথা হইছে দেখেই তো আমি ওর কাছে যাই আসি। ডকুমেন্ট যদি থাকে, আচ্ছা, ডকুমেন্টস আছে, সমস্যা নাই, সবকিছুই আছে। কোনো আছে আছে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, তোমার সারা বাসি, তাহলে এতদিন কি হিসেবে আসলো আমার কাছে? থাকে ভালো যদি না বাসে, তাহলে এত বছর আর কিভাবে ব্যবহার করলো? গৃহবধূর অভিযোগ, ছেলেকে মাদ্রাসায় নিয়ে গেলে সেখান থেকে আমাকে তার বাসায় নিয়ে যেত, তার নিজের মায়ের সামনে আমাকে ভোগ করেছে। আর ওই মাদ্রাসায় যাই আমার বাচ্চাকে নিয়ে, তখন ওখান থেকে আমার জোর করে ওর বাসায় নিয়ে যায়। জোর করে ওর মা থাকা অবস্থায় আমার বাসায় নিয়ে, ওর মা থাকে আরেক রুমে, ও আরেক রুমে। মাদ্রাসায় যাওয়া আসি করি। বুঝে শুনে বলতেছেন? বুঝে শুনে বলতেছি, মিথ্যা কথা কর দরকার আছে? যেটা সত্য সেটাই কর, যেটা সত্য সেটাই কর। তবে এই প্রেমিক বলছেন, আমাকে বলে তার স্বামী অক্ষম, আমার চাহিদা মেটাতে পারে না, তাই শুধু তার শারীরিক চাহিদা মেটালেই হবে। সেই হিসেবে আমি তার শারীরিক চাহিদা পূরণ করতাম। বিয়ে করার কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। সে আমাকে অফার করছে যে আসামের দায়িত্ব হবে, যে এরকম যে আমার সাথে কোনো মহিলা কোনোদিন কয়? রিলেশন করবে, কোনোদিন মহিলারা কোনোদিন এই কথা বলে না, কোনোদিন এই কথা মেয়েরা বলে না, আমার সাথে করে না, মানে হয় না, কোনোদিন এই কথা বলে না, মহিলারা এই কথা কোনোদিন বলে না। সমস্যা ছিল ওই না, কারণে আমার স্বামী। নারী বলেন, আমার শরীর খারাপ হলেও সে আমাকে ছাড় দিত না এবং আমার কাছ থেকে টাকা নিত। আমি কইছি যে শরীর আমার ভালো না, তারপরে উনি আমার ছাড়তেছে না, আমি শরীর খারাপ, তারপরে কই না রাতে যাব আমি এই টাইমে যাব, আমার এই টাইমে যদি বের করে দেওয়া যায় তাহলে আমি যাব। ওই বলেন টাইম বলছে যে 1টার মধ্যে, আর আমি যেহেতু রোজা থাকবো, গোসল টোসল করবো, এরকম আমার চিন্তা ভাবনা যদি করি, তারপরে হচ্ছে 3টা, উনি আচ্ছা ঠিক আছে। একটা সম্পর্ক ভাঙে শুধু মানুষকে না, ভাঙে বিশ্বাস, ভাঙে সন্তানের ভবিষ্যৎ, ভেঙে যায় একটি পরিবার। পরকীয়া কখনো ভালোবাসা নয়, এটা প্রতারণা, এটা লালসা, এটা নৈতিক অপরাধ। যেখানে পরিবার হওয়া উচিত নিরাপদ আশ্রয়, সেখানেই যদি জন্ম নেয় প্রতারণা, তাহলে সমাজ ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে যায়। আটকানোর পরে তার হাজবেন্ড টোকা দিছে, আমি জানি না পরিকল্পনা নাকি জানি না, টোকা দেওয়ার পর আমি এটা কি হইলো, আমারে বলে এখানে লুকাও, লুকানোর পরে ভাষা উল্টা, তাহলে আমি মানে ভুক্তভোগী ছাড়া আর কিছু। ওই উপরে 5তলা খালা উনি বলে দেখছে যে ঢুকছে, আজকে উনি দেখার পরে ডাইরেক্ট ওখানে এসে দরজা লক করে ওই আমার হাজবেন্ডে পর পরে
উনি এসে আমার দরজা লাগাই দিচ্ছে। সত্যের পাশে থাকুন, পরিবার, সন্তান ও সমাজকে বাঁচাতে সচেতন হন। আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আর সত্য ও সচেতনতার যুদ্ধে আমাদের সাথেই থাকুন। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে করছে।